হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ভিডিও দিতে কদিন দেরি হয়ে গেল, তার জন্য সরি। আজকে আমি কি বানাবো সেটা তো তোমরা দেখতেই পেলে। আমি আজকে বানাবো মাটি দিয়ে একটি শিবলিঙ্গ। আমি তো মহাদেবেরই ভক্ত, তাই ভাবলাম চলো অনেক কিছুই তো বানালাম মাটি দিয়ে, তাহলে মহাদেবকে একটু বানানো যাক। আর জানো তো, জীবনে যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, মহাদেবের কাছে গেলে সব কষ্ট দূর হয়ে যায়, মনে একটা আলাদাই শান্তি লাগে। মহাদেব মানেই আমার কাছে শান্তির জায়গা। অনেক দিন ধরেই বানানোর ইচ্ছা হচ্ছিল, কিন্তু বানানো হয়ে ওঠেনি। এর আগে আমি একটা শিবরাত্রি উপলক্ষে কার্ডবোর্ডে 3D শিবলিঙ্গ বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি মাটি দিয়ে। তাহলে আমার মতন তোমরা কারা কারা মহাদেবের ভক্ত, তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর জানো তো, আর কিছুদিন পরেই আমাদের এখানে শিবের গাজন আছে, তার জন্য ভাবলাম চলো তাহলে এই উপলক্ষে একটা শিবলিঙ্গ বানানো যাক। তাই বানাতে বসে পড়েছি। শিবলিঙ্গ ঠিক যেমনটা হয় আমি ঠিক তেমনটাই বানানোর চেষ্টা করেছি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর তোমরা যারা যারা মহাদেবের ভক্ত, তারাও কিন্তু এইভাবে মাটি দিয়ে মহাদেবের শিবলিঙ্গ বানাতে পারো। আর জানো তো, এই শিবলিঙ্গটা বানানোর সময় আমার মনে একটা আলাদাই শান্তি ছিল। মহাদেব মানেই কিন্তু শান্তির প্রতীক। আর এইদিকে দেখো, আমি যেটার উপর শিবলিঙ্গটা রাখবো সেটা ভালো করে কেটে নিয়েছি এবং তার উপর একটা মাটির রিং তৈরি করে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপর একটা ভিজে কাপড়ের সাহায্যে এটা ভালো করে মসৃণ করে নেব। আর দেখো, যেটার উপর আমি শিবলিঙ্গটা রাখবো সেটা আমার পরে অনেকটা ছোট লাগছিল, তার জন্য আমি আরও মাটি নিয়ে তার সাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি ওই পাত্রটি রাখবো যেটার উপর শিবলিঙ্গটা থাকবে, সেটা আমি ভালো করে অ্যাটাচ করে নেব। আর এই পাত্রটি এরকম বানানোর কারণ হলো, শিবের মাথায় যে জল ও দুধ ঢালা হবে সেটি এদিকে পড়বে। বাকি জিনিসগুলো তো বানানো হয়ে গেছে, এরপর আমি বানাবো শিবলিঙ্গ। তাই দেখো, মাটি নিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি এবং শিবলিঙ্গের আকার করে নিয়েছি। আর দেখো, এই উপরের অংশটা একটু উঁচু নিচু ছিল, তার জন্য একটু মাটি দিয়ে ভালো করে সমান করে নিয়েছি। পর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং অ্যাটাচ করে দেব। এরপর এই শিবলিঙ্গটি রোদে শুকানোর জন্য রাখবো, তারপর শুকিয়ে গেলে এটিতে রং করে নেব। আর দেখো, এই শিবলিঙ্গটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে রং করে নেব। প্রথমে আমি পুরো শিবলিঙ্গটিতে প্রাইমার করে নেব, তার উপরে আমি কালো রংটা করব। প্রাইমারটা করছি তার কারণ, তাহলে কালো রংটা ভালো করে ফুটবে। আর দেখো, আমার কিন্তু প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি কালো রংটা করে নেব পুরো শিবলিঙ্গটিতে। শিবলিঙ্গ তো পাথরের হয়, কিন্তু আমার এই ছোট্ট শিবলিঙ্গটা তো মাটির। আর জানো তো, এতদিন আমি মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি, কিন্তু আজকে এটি বানানোর পর মনে এতটা শান্তি পেয়েছি যেটা কোনোদিন পাইনি। আর দেখো, আমার শিবলিঙ্গ কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি সাদা কালার দিয়ে 3টে দাগ দিয়ে দেবো এবং মাঝে একটু লাল কালার দিয়ে দেবো, ঠিক যেমনটা থাকে। আমার এবং আমার বাড়ির লোকের এই শিবলিঙ্গটি অনেক পছন্দ হয়েছে। তাহলে তোমাদের এই ছোট্ট শিবলিঙ্গটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব।